সবাইকে স্বাগতম। আজ শুরু হচ্ছে আমার এক বিশেষ ভ্রমণ। এনজিপি থেকে রওনা হচ্ছি পর্বতের রানী, আমাদের প্রিয় দার্জিলিংয়ের পথে। তার সাথে ঘুরে আসব লামাহাট্টা, যেখানে আমরা আগে থেকেই একটা দুর্দান্ত হোমস্টে বুক করে রেখেছি। দেখো পিছনে সব ঘুমন্ত মানুষরা যাচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে আমরা ট্রেন ধরে যাব এনজিপি স্টেশন। এনজিপি থেকে একটা রাত কাটিয়ে কালকে সকালবেলা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হব। আর হাসি দেখো ওয়েদার প্রচণ্ড গরম, কলকাতা তো গরম, অ্যাকচুয়ালি গরম থেকে একটু রেহাই পেতেই উপরের দিকে যাওয়া। হাতে সময় ভীষণ কম, মাত্র 3টে দিন। কুয়াশা ঘেরা রাস্তা, নেপালি মুখের হাসি, আর মাঝে মাঝে ছুটে চলা টয় ট্রেন। দার্জিলিং যে কখনোই পুরনো হয় না আমার কাছে। কল্পনা করো, সকালবেলায় তুমি উঠে হাজির হয়েছ হাওড়া জাংশনের প্ল্যাটফর্মে। আমরা এসে গেছি, আর জাস্ট একদম উপরেই, মানে 11 নম্বর প্ল্যাটফর্মের জাস্ট অপোজিট থেকে উপরে ওঠা সিঁড়ি আছে। ওখানে উঠে এসি ওয়েটিং হল আছে। তো হাতে যদি সময় থাকে 2-3 ঘন্টা 4 ঘন্টা ইজিলি কাটিয়ে দেওয়া যায়। মানে ঠান্ডা আছে, খুব বেশি ঠান্ডা না, চিল্ড এসি না, কিন্তু বেশ কমফোর্টেবল। বাইরের তুলনায় কিন্তু কমফোর্টেবল, বাইরে যা গরম সে তুলনায় ভালোই কমফোর্টেবল। তো ঘন্টায় 10 টাকা করে প্লাস জিএসটি, ঠিক আছে। আমার মনে হয় এটা একটা গুড চয়েস যারা অনেকটা সময়ের জন্য আসবেন। আর সামনে অপেক্ষায় রয়েছে আমাদের সুদূর পাহাড়ের গন্তব্য নিউ জলপাইগুড়ি, এনজিপি। এই পথে একটি বিশেষ অতিথি রয়েছে, 12041 শতাব্দী এক্সপ্রেস। আপার ক্লাস ওয়েটিং রুমের থেকে নিচে নামতে হবে। ক্লোজ দ্য ডোর। টাইমও হচ্ছে 2:25, একদম এক্সাক্ট টাইমে ছাড়বে। তো আমার কাছে সিট পড়েছে হচ্ছে 1, 2, 3, 4। 1, 2, 3, 4 যে প্রবলেম, যেটা একদম বাথরুমের পাশে। তো যদি ওরা বাথরুম ঠিকঠাক পরিষ্কার না করে তাহলে একটু বন্ধ বন্ধ লাগবে। এই একটাই হচ্ছে, শুধু একটা বাদ দিয়ে মানে 2/2, 3/2। কিন্তু যে বন্ধটা লাগছে এটা কত বাই কত সেটা বুঝতে পারছি। কিছু বলো। হ্যাঁ, আমরা শিলিগুড়ি দিকে যাচ্ছি। জায়গাটা ভালো, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আমার তো গন্ধটা ভালোই লাগে, আমি এই গন্ধ শুকে নেশা করি। তো 25 ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। হাওড়া জম্মুতাবাই রেলটা দাঁড়িয়ে আছে ওখানে। খুব শীঘ্রই আমরা যাচ্ছি জম্মুতাবাই, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন একটা বাচ্চা কান্নাকাটি করছে, ঠিক আছে। দিদি ভাই টাইমে ছেড়ে গেল হাওড়া থেকে। আমরা এখন বাজে 2:28, ট্রেন ছেড়ে দিয়েছি। আমরা এনজিপিতে পৌঁছবো রাত 10:50। ও 10:50-এ পৌঁছে তখন তো রাত্রেবেলা কিছু করার নেই, সুতরাং তো একটা হোটেল নেওয়া হয়েছে। এনজিপি স্টেশনের সবচেয়ে ক্লোজেস্ট হোটেল আমি বলবো কনভিনিয়েন্ট হচ্ছে তিরুপতি লজ। আমি কোনো প্রমোশন করছি না, বাট তিরুপতি লজ বলবো মানে 5 মিনিট 5 মিনিট হাঁটলে স্টেশন থেকে পাওয়া যেতে পারে। তো ওটাই বুকিং করেছি আমরা। ওখানে একটা রাত থেকে কালকে সকালে আমরা পৌঁছে যাবো। ইউটিউব লাউঞ্জ থেকে একটু বিরিয়ানি নেওয়া হয়েছে, আর সঙ্গে কি দেখি রায়তা। এই খাবারটা কিন্তু ট্রেন থেকে দেয় না, হ্যাঁ এটা কিনতে হয়েছে। সুন্দর ওয়েদার বাইরে, আর এসে গেছে দুপুরের স্ন্যাক্স। কি আছে দেখি। এখানে আছে হচ্ছে স্যান্ডউইচ, এখানে আছে একটা বাদাম টিক্কি, এখানে আছে হচ্ছে কচুরি, আর একটা চিড়ে ভাজা। ছোট চায়ের কিট আছে, এটা নিজে নিজে বানিয়ে নিতে হবে। আর এটা একটা টমেটো কেচাপ, টপস কোম্পানি। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের বিকেলবেলা স্ন্যাক্স কিটসের মধ্যে কি দিয়েছে। প্রথমে আমরা
একটা মিল্ক। বিকেল 4:15, দুপুর 7 দিকে তাহলে কবিগুরু শহর। চল তারপর কি হবে? তারপর কে বলেছে তোকে? এখন প্রায় রাত 8টা বাজে আর বোর লাগছে, মানে ট্রেনটা চলছে খুব ভালো, অসুবিধা নেই কিছু, কিন্তু এতক্ষণ বসে বসে ইচ্ছা করছে না আর কি। 8:50 আমরা নামবো। আর এদিকে চলছে এই যে বদি সামলাতে পারছে না দুটো বাচ্চাকে, তবু কি অবস্থা দেখো চলছে। আর ঠিক রাত 8টা বাজে আমাদেরকে খাবার দিয়ে গেল। আমরা সব ননভেজ খাবারই নিয়েছি। তো মনা খাচ্ছে এদিকে। প্রথমেই দেখাচ্ছি আইসক্রিমটা, কারণ একটা আইসক্রিম দিয়ে গেছে। এটার মধ্যে আছে চিকেন, 2 পিস চিকেন, এটার মধ্যে আছে ডাল, এটার মধ্যে আছে ভাত, ছোট্ট ফলের মধ্যে আছে একটু সবজি। দুপুর 2:25-এর সময় হাওড়া থেকে রওনা হয় শতাব্দী, আর রাত 10:51-তে এনজেপি পৌঁছায়। মোটামুটি 8 ঘন্টা 30 মিনিটের এক চলার গল্প, যার প্রতিটি মাইল ধরে অন্তত এক নতুন দৃশ্য, এক নতুন ভাবনা। আর ভাড়া কত? এসি চেয়ার কারে প্রায় 1645 টাকা, আর এক্সিকিউটিভ চেয়ার কাটতে 2505 টাকা। সকাল 9:15 আমরা জাস্ট বেরোলাম এনজেপি থেকে। এবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। কালকে রাতটা একটু মানে কষ্ট হচ্ছিল, কারণ হচ্ছে সারাদিন বসে তো ট্রেনে, ওই জন্য একটু ঘুমটা ভালো হয়েছে। আর হোটেলটাও ভালো ছিল, তিরুপতি হোটেল, সেই পুরনো যে তিরুপতি, সেই তিরুপতি। ফেরার সময় আমরা তিরুপতি হয়েই ফিরবো। তো আমরা এখন 9টার সময় বেরোলাম, দেখি কখন পৌঁছাই তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি পৌঁছে যাবো না তত ভালো হবে, তাই বলছি। তাহলে আমরা একটু ঘুরে দেখতে পারবো জায়গাটা। অ্যাকচুয়ালি আমাদের ঘোরা আমার আসতে হবে, তাই তো? এবার আমাদের এই আর 4জন নতুন মেম্বার আছে, তাদের জন্য। রাত 11টায় আমরা নামলাম এনজেপি স্টেশনে। রাতটুকু অপেক্ষা, তারপর সকাল বেরিয়ে পড়া। এতক্ষণ চলেছি আমরা রেলে। এবার একটু বদলে কথা বলি নগর যাত্রার। দার্জিলিং ওঠার পথে একটু 1 ঘন্টা পরেই আমরা একটু রেস্ট নিচ্ছি, ছোটোখাটো ব্রেক। তো দারুণ জায়গায় গাড়িটা থামানো হয়েছে। পরোটা, এর মধ্যে আছে এটা হচ্ছে আলুর পরোটা, আর এটা ছোলার তরকারি, এটা একটা ডাল, আর এর সঙ্গে তো আচার। গাড়ি চলতে শুরু করেছে। জানলার বাইরে সবুজ মাঠ, দূরে পাহাড়ের রেখা। শহরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। রাস্তার বাঁকগুলো যেন জীবনের মতো, একবার ডান একবার বাম, তবুও শেষে নিয়ে যায় সুখের ঠিকানায়। চা বাগানের গন্ধে মিশে আছে এক অচেনা মায়া, যেন বাতাসের সঙ্গে প্রকৃতি চিঠি পাঠাচ্ছে স্বাগতম পাহাড়ে। এই যে রাস্তা ধরে আমরা এগুচ্ছি, এটাই সেই বিখ্যাত NH10, উত্তরবঙ্গের প্রাণরেখা। একটা রাস্তা যে বারবার ভেঙে পড়ে, আবার নিজের ছাই থেকে জেগে ওঠে। শিলিগুড়ি থেকে দার্জিলিং, সিকিম, কালিম্পং সব পথের শুরু এখানেই। পাহাড়ের বুক চিরে এগিয়ে চলে এই কালো সরু ফিতা, যেন এক সাহসী সৈনিক যে কখনো হার মানে না। বর্ষার দিনে যখন মেঘ ঘনিয়ে আসে, তখনই রাস্তাটা হয়ে ওঠে বিপদের নাম। ভূমিধসে পথ হারায়, পাথর গড়িয়ে পড়ে, কিন্তু পরদিনই দেখা যায় মানুষ আবার তাতে জীবনের নিঃশ্বাস ফিরিয়ে দিচ্ছে। ডোজার চলে, মাটি সরায়, আর ট্রাকের হর্নে বাজে এক আশার সুর। NH10 যেন পাহাড়ের মতোই রাগী, উদার আর অবিশ্বাস্যভাবে দৃঢ়। সে ভেঙে যায় কিন্তু হার মানে না। প্রতিবার বিপর্যয়ের পর সে ফিরে আসে, আরও মজবুত, আরও সুন্দর হয়। তুমি যখন এই পথে গাড়িতে চড়ো, তখন শুধু রাস্তায় চলছো না, তুমি চলছো এক ইতিহাসের ভিতর দিয়ে, যেখানে প্রতিটি বাঁকে লেখা আছে বাঁচার গল্প, আর প্রতিটি ধুলোর গন্ধে মিশে আছে পাহাড়ের সাহস। আরশিয়াং পেরোলেই সময়টা ধীরে বয়ে চলে। রাস্তার ধারে পুরনো টয় ট্রেনের রেল লাইন এখনও যেন বলে আমি ব্রিটিশ আমলের সাক্ষী। তখনকার দার্জিলিং ছিল গ্রীষ্মকালীন রাজধানী, আর আজও তার গায়ে লেগে আছে সেই রাজকীয় পরশ। এই ট্রেনটা শুধু লোহা আর চাকা নয়, এ এক চলমান স্মৃতি, এক হাসি মুখে বয়ে যাওয়া সময়। কুয়াশা নামে নিঃশব্দে,
মনে হয় পাহাড়েরা যেন কথা বলছে, একটু থামো, আমার গল্পটা শুনে যাও। এই মুহূর্তগুলোতে শহরের ব্যস্ততা গলে যায় আর মনটা যেন ফিরে পায় নিজের মতো ছন্দ। এবং অবশেষে দার্জিলিং, মেঘের কোলে ছোট্ট এক শহর, যেখানে প্রতিটি চায়ে মিশে আছে গল্প, আর প্রতিটি হাসিতে ঝরে পড়ে পাহাড়ি মিষ্টি সুর। এখানকার মানুষ, ভাষা, সংস্কৃতি সব মিলিয়ে যেন এক রঙিন ক্যানভাস। রাস্তায় হাঁটলে মনে হয় বাতাসেও গান বাজছে। আজ এইটুকু থাকে, পরের ভিডিওতে বলছি দার্জিলিংয়ের একটা দুর্দান্ত হোটেলের গল্প, যেখানে আমরা এবার ছিলাম, দ্য সেন্ট্রাল হেরিটেজ রিসর্ট অ্যান্ড স্পা, একদম মল রোডের কাছে। সুতরাং বন্ধুরা, যদি কখনো তোমার মন ক্লান্ত হয়ে যায়, একবার দার্জিলিংয়ের পথে বেরিয়ে পড়ো। এখানে পাহাড় শুধু জায়গা নয়, এক অনুভূতি। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত হৃদয়ে পাহাড় রাখো।